আই ডোন্ট নো কেন এই খুলনা ইউনিভার্সিটি আমাকে এত বেশি টানে, মানে মন খারাপ থাকলেও টানে, মন ভালো থাকলেও টানে, যে কোনো ওয়েদারেও টানে, মানে হুটহাট টানে। মনে হয় যে সারাদিন এখানে এসে বসে থাকে। আর এখানের এই অদ্ভুত সৌন্দর্য, ন্যাচারের একটা স্ট্রং ভাইব আমাকে খুবই টানে, খুবই। শহরের এত জঞ্জাট, এত কোলাহল থেকে বাঁচতে আমি তো প্রায় চলে আসি এখানে, আমার মনটা একেবারেই ভালো হয়ে যায়। আর যারা এখানে পড়ে তারা কতই না লাকি, আমি এটা চিন্তা করি। কারণ ছোটবেলা থেকে আমার এখানে পড়ার অনেক ইচ্ছা। আমি জানি না আদৌ এই ইচ্ছাটা আমার পূরণ হবে কিনা। ইচ্ছা না পূরণ হলেও আমি যে এখানে আসতে পারি এটাই আমার সৌভাগ্য। এখানে আমার প্রায় আসা হয়, সেদিন একটু ভিডিও করেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভাগ্যক্রমে এখানে আমি কুলফিও পেয়ে যাই, আর কুলফিটা এত মজা ছিল, মানে শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছিল আমার। সরি, একটু বেশি ড্রামাটিক কথা বলে ফেলতেছি। ক্যাফেটেরিয়ার এই সাইডটা আমার খুবই পছন্দ। আর দেখলাম যে পুকুরে অনেক অনেক পদ্ম ফুল ফুটে আছে, মনে হচ্ছিল যে আমি পদ্ম বিলে চলে আসছি, আর এখান থেকে সবগুলো ফুল আমার নিয়ে যেতে মন চাচ্ছিল। তো যাই হোক, আস্তে আস্তে সন্ধ্যা নামলো আর আমাদের ক্ষুধা লাগার ক্রেভিংস আরো বাড়লো। তো এখানে একটা খাবারের দোকান ছিল, তো আমরা এখান থেকে শর্মা অর্ডার করি। আমার আগেও একবার এখান থেকে খাওয়া হয়েছে, তবে বার্গার ট্রাই করেছিলাম। বার্গারটা মোটামুটি ছিল ভালোই, তবে এই শর্মাটা অনেক বেশি বাজে ছিল। প্রথমবার তো এত বেশি বিশ্রী খেতে ছিল, তো ওদেরকে বলার পর ওরা বলে সকালে বানানো, এই জন্য একটু এমন। তো ওরা চেঞ্জ করে আর একটা দেয় আমাদেরকে। তো পরেরটা অত একটা মজা ছিল না। তো যাই হোক, পরে হচ্ছে আমরা এই সাইডে আসি, এই সাইডে কিছু পিকচার তুলি, তারপর আমাদের সুন্দর দিনটা শেষ করি।